এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান রাব্বুল আলামিনের নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাকওয়া অর্জনের মাস মাহে রমজানে আমি শাহ ইফতেখার তারিক আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016-তে। প্রিয় দর্শক, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি পাহাড়ি জনপদ চট্টগ্রামের ফয়েজ লেকের অপরূপ সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে আমরা আজ উপভোগ করব সিলেট বিভাগের প্রতিযোগীদের তিলাওয়াত। মঞ্চে প্রতিযোগীদের ডেকে নেওয়ার আগে চলুন দর্শক পরিচিত হয়ে নেই আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। আমাদের বিচারক মণ্ডলীর মাঝে আজ উপস্থিত রয়েছেন সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি মোহাম্মদ মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যথারীতি শাইখুল কুররা উস্তাদুল হুফাজ মুহতারাম হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসাবে আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চিটাগং স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সম্মানিত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম। অতিথি হিসাবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার সম্মানিত শিক্ষক ওবায়দুল্লাহ হামজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আর দেরি নয়, এবার মঞ্চে ডেকে নেব প্রতিযোগীদের। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পদস্পর্শধন্য দুটি পাতা একটি কুরির দেশ সিলেট বিভাগের প্রতিযোগী বুরহানুদ্দিনকে মঞ্চে ডাকছি। বুরহানুদ্দিনকে। এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل من رب السماوات والأرض أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل من رب السماوات والأرض قل الله. قل من رب السماوات والأرض قل الله. قل أفاتخذتم قل قل أفاتخذتم من رب السماوات والأرض قل الله. قل أفاتخذتم من دونه أولياء لا يملكون لأنفسهم نفعا ولا ضرا. بلو نفعا ولا ضرا. قل أفاتخذتم من دونه أولياء لا يملكون لأنفسهم
لأنفسهم لا يملكون لأنفسهم نفعا ولا ضرا والذين قل هل يستوي الأعمى قل هل يستوي الأعمى والبصير أم هل تستوي الظلمات والنور وجعلوا لله شركاء الجن وخلقهم أم هل تستوي الظلمات والنور أم هل تستوي الظلمات والنور أم جعلوا لله شركاء خلقوا كخلقه فتشابه الخلق عليهم قل الله خالق كل شيء وهو الواحد القهار حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। বুরহানুদ্দিন, প্রথম দিন ঘাবড়ে গেছো, দুশ্চিন্তা করার কোনো কিছু নেই। যদি আল্লাহ সহায় থাকেন সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি সম্মানিত বিচারকের কাছে জানতে চাই বুরহানুদ্দিনের তেলাওয়াত সম্পর্কে। ওস্তাদুল হুফাজ, বুরহান কেমন করেছে? তেলাওয়াত তো খুবই সুন্দর, উচ্চারণও সুন্দর। ইয়াদ যদি আরও মজবুত করে সামনে ইনশাল্লাহ সে আরও ভালো করতে পারবে বলে আমি আশাবাদী ইনশাল্লাহ। হাফিজ মাওলানা আবু ইউসুফ। ধন্যবাদ। হাফিজ বুরহানুদ্দিন আসলেই খুব ভালো মানের একজন হাফিজ সে। আর এই পর্যায়ে আসাটা কিন্তু যে কেউ আসতে পারে না। তো আমি মনে করি যে তোমার তো মন খারাপ করার কোনো কারণ নেই। ইনশাল্লাহ তুমি আমার মনে হয় সামনে অনেক ভালো করবে। সফল হতে হলে অনেক চেষ্টা করতে হয়। ইনশাল্লাহ আমার মনে হয় তুমি যদি ওই চেষ্টাটা চালিয়ে যাও তুমি একদিন সফল হবে ইনশাল্লাহ। মুফতি মোহাম্মদ মিজানুর রহমান। মাঝে মাঝেই একটু আটকে যাওয়ার বিষয়টা আসলে এটা খুব স্বাভাবিক। এটা আমি মনে করি এটা কোনো দূষণীয় কোনো কিছু নয়, কারণ এই বিশাল কোরআনে কারীমের এত এত আয়াত, এত এত সূরা, এগুলি যে তারা মুখস্থ করে ধারণ করে রেখেছে, এর জন্য তো তাদেরকে আমরা সবসময় তাদের উৎসাহ দেওয়া উচিত এবং তাদেরকে আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা যোগানো উচিত। বাকি আমাদের আশা এবং বিশ্বাস যে সে সামনে আরও অনেক ভালো করবে ইনশাআল্লাহ। জনাব মোহাম্মদ মহিউদ্দিন, আপনার কাছে জানতে চাই, প্রকৃতির কোলে বসে, এত সুন্দর প্রকৃতির মাঝখানে বসে এই মাসুম বাচ্চাদের তিলাওয়াত শুনতে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে মূলত যে বিষয়টা আমাদের সামনে আসা উচিত সেটা হচ্ছে যে এরকম একটা অবস্থায় এরকম একটা ছোট মাসুম বাচ্চা সবার সামনে যে দাঁড়িয়েছে, এই জন্যই প্রথম তাকে মোবারকবাদ দেওয়া উচিত। ভুলশুদ্ধ কোনো ব্যাপারই না। আমরা যখন এরকম ছিলাম, আমাদেরকে কেউ যদি এরকম স্টেজে দাঁড়িয়ে কিছু তেলাওয়াত করতে বলতো, সম্ভবত আমরা রাজিও হতাম না। তো যিনি রাজি হয়েছেন, সুদূর সিলেট থেকে এখানে এসেছেন এবং আমাদেরকে সুন্দর তেলাওয়াত শুনিয়েছেন, আমি এই জন্য তাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। সামনে লম্বা জীবন রয়ে গেছে এবং পরিশ্রম করলে অবশ্যই সফলতা আসবে, এর মধ্যে কোনো ব্যতিক্রম নাই। আমরা তার জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা বুরহানের জন্য দোয়া করবেন, বিশেষ করে সিলেটবাসী বুরহানের জন্য দোয়া করুন, সে যেন সামনের পর্বে এগিয়ে যেতে পারে, এই প্রত্যাশা রাখছি। বুরহান, তোমার জন্য রইল আমার অনেক দোয়া এবং শান্তির মোহনায় এসো কোরআনের। প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি সিলেট বিভাগের আরেক প্রতিযোগীকে, মহিউদ্দিন আসজাদ। হাফেজ মহিউদ্দিন আসজাদকে ডাকছি মঞ্চে। এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া হুয়া
القاهر فوق عباده وهو الحكيم الخبير قل أي شيء أكبر شهادة قل الله شهيد بيني وبينكم وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ أئنكم لتشهدون أن مع الله آلهة أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا أين شركاؤكم الذين كنتم تزعمون ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين انظر كيف كذبوا على أنفسهم وضل عنهم ما كانوا يفترون صدق الله العظيم صدق الله العظيم প্রিয় দর্শক, এই ফয়েজ লেকের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকায় যখন পাখির ডাক শুনতে পাই তখন আত্মহারা হই আর ভাবি মহান রাব্বুল আলামিন পাখিকে কত সুন্দর কণ্ঠ দিয়েছেন। কিন্তু যখন মহিউদ্দিন আসজাদের তিলাওয়াত পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে এই এলাকায় ভাসছিল তখন মনে হচ্ছিল সেই পাখিরা ঈর্ষাকাতর হয়ে নীরবে মহিউদ্দিন আসজাদের তিলাওয়াত শুনছে। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম, তার তিলাওয়াত সম্পর্কে কিছু বলুন। মহিউদ্দিন আসজাদ, তুমি কি একটু ঘাবড়ে গিয়েছিলে আজকে নাকি? মনে হলো যেন তুমি খুব ভয়ে ভয়ে সামনে এগিয়ে যাচ্ছ। জি না, তোমার ইয়াদ মজবুতির সাথে ইয়াদ করতে হবে তোমার, আর কিছু অক্ষরে তোমার সমস্যা আছে। ও উহিয়া ইলাইয়া হাদাল কোরআনও বলছো, কোরআনও বললে এটা হবে না, কোরআনও বলতে হবে। এরকম অনেক জায়গায় আছে উনজুর কাইফা কাযাবু আলা আনফুসিহিম, আলা আন হামজাটা টাস টাস আওয়াজ হবে, পরিষ্কার হবে। হামজা এবং হাই হুত্তি একটা হলো হাই হাওয়াজ, গোল হা যেটা বলা হয়। এই হামজা আর হা ম্যাক্সিমাম জায়গায় তোমার ছুটে গিয়েছে, এগুলি অবশ্যই তুমি খেয়াল করে তেলাওয়াত করবে, তাহলে তোমার জন্য আরও ভালো হবে। মুফতি মোহাম্মদ মিজানুর রহমান।
মাশাআল্লাহ, হাফেজ মহিউদ্দিন আসজাদ আসলে তার কণ্ঠ আওয়াজ খুবই মিষ্টি এবং সম্মানিত উপস্থাপকও বলেছেন যে আসলে আমরা সবাই মুগ্ধ তার তেলাওয়াত শুনে। বাকি কিছু বিষয় যেগুলি ইতিমধ্যেই বলা হয়েছে, তার উচ্চারণের যে বিষয়গুলি, ছোটোখাটো বিষয়গুলি, এগুলি আরেকটু খেয়াল রাখতে হবে। তবে আমারও মনে হয়েছে যে সে এর আগের প্রতিযোগী, যে তারও একটু আটকে যাওয়ার এবং আটকে গিয়েছে কয়েক জায়গায়, এবং সে কারণেই হয়তো সেও একটু ভীতির মধ্যেই ছিল। যাই হোক, সব মিলে সে শেষ পর্যন্ত ভালোভাবেই পড়েছে, সামনে আরও ভালো করবে ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি ওবায়দুল্লাহ হামজা, এই পরিবেশে আপনার কেমন লাগছে? আমাদের ছোট্ট বন্ধু মহিউদ্দিন আসজাদ চমৎকার তেলাওয়াত করেছে, মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত করেছে। যেমন রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বলি যে যার ভিতরে কোরআন আছে যেন মিশকের জড়িয়ে আছে, চারিদিকে শুধু সুঘ্রাণ ছড়িয়ে দেয়। মহিউদ্দিন আসজাদ আগামী দিনে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরেও কোরআনের সুঘ্রাণ ছড়িয়ে দেবে। আশা করি আল্লাহ পাক তাকে আরও ভালো করার তৌফিক দান করুক। অনেক ধন্যবাদ মহিউদ্দিন আসজাদ, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। আশা করি যদি আজ তুমি টিকে যাও, সামনে আরো ভালো করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসো শান্তির এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সেই মুখকে যে আপনাদের হৃদয়কে স্পর্শ করেছিল গত বছর। মঞ্চে আসছে দৃষ্টি প্রতিবন্ধী কালিম সিদ্দিকী, হাফেজ কালিম সিদ্দিকী। এসো শান্তির মোহনায়, এসো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم. والله يعلم ما تسرون وما تعلنون. والذين يدعون من دون الله لا يخلقون شيئا وهم يخلقون. أموات غير أحياء وما يشعرون أيان يبعثون. إلهكم إله واحد فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون. لا جرم أن الله يعلم ما يسرون وما يعلنون إنه لا يحب المستكبرين. وإذا قيل لهم ماذا أنزل ربكم قالوا أساطير الأولين. ليحملوا أوزارهم كاملة يوم القيامة ومن أوزار الذين
ومن أوزار الذين يضلونهم بغير علم ألا ساء ما يزرون قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم وأتاهم العذاب من حيث لا يشعرون حسبك صدق الله العظيم মারহাবা। কালিম সিদ্দিকীর তিলাওয়াত সম্পর্কে আমার শুধু এতটুকুই মনে হলো যে সে আরও অনেক বেশি পরিশীলিত হয়েছে, আরও অনেক বেশি পরিণত হয়েছে। তারপরেও আমরা জেনে নেব সম্মানিত বিচারক হাফেজ মুফতি মিজানুর রহমান সাহেবের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, হাফেজ কালিম সিদ্দিকী সে আমাদেরকে যে চমৎকার তেলাওয়াত শুনিয়েছে, আমার কাছে মনে হচ্ছিল যে তার এই সুন্দর সুরের ছন্দে চারপাশের প্রকৃতিও যেন দুলছিল এবং আমরা সবাই মুগ্ধ, এবং যারা শ্রোতা তারাও আশা করি সবাই তার তেলাওয়াতে আপ্লুত, মুগ্ধ। আসলে আমরা এমনই চাই, প্রতিটি প্রতিযোগীর থেকে আমরা এমন সুন্দর তেলাওয়াতই শুনতে চাই। কালিম সিদ্দিকী সে আরও সামনে এগিয়ে যাক, এটাই আমাদের প্রত্যাশা। হাফেজ মাওলানা আবু ইউসুফ। আমি তো আসলেই কলিম সিদ্দিকীকে নিয়ে আসলে অনেক স্বপ্নও দেখছি। শুধু সুন্দর তেলাওয়াতই নয়, আমি চাই যে সুন্দর নয়, অনেক বড় মাপের একজন আলেমে হবে অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ। আমি সেই স্বপ্ন দেখছি এবং ইনশাল্লাহ আমার মনে হয় আমার সাথে আরও লক্ষ কোটি দর্শক এই স্বপ্ন দেখছেন এবং আমাদের স্বপ্ন ইনশাল্লাহ বাস্তবায়ন করবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মনে হচ্ছে দর্শকদেরকে মাহরুম করবেন না। ধন্যবাদ। আমি দেশে বিদেশে যেখানেই গেছি সবাই আমাকে দেখার সাথে সাথে পিএইচপি কোরআনের আলোর কথা বলে আর কালিম সিদ্দিকীর কথা বলে। মানে কালিম সিদ্দিকী দর্শকদের হৃদয়কে এতখানি স্পর্শ করেছিল গত বছরে অনুষ্ঠানে। না, এটা আপনি ঠিক বলেছেন। আমি গত বছরই ইংল্যান্ডে গিয়েছিলাম, সেইখানেও দেখলাম যে ম্যাক্সিমাম কোরআন প্রেমিক যারা আছে তাদের মোবাইলে মানে তেলাওয়াত কে অন্ধ ছেলে কলিম সিদ্দিকী, দৃষ্টি প্রতিবন্ধী কলিম সিদ্দিকী। তো এটা শুকরিয়া, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি। উস্তাদুল হুফাজ, কালিম সিদ্দিকী আজ আপনার হৃদয়কে কতখানি স্পর্শ করেছে? জি আলহামদুলিল্লাহ, কালিম সিদ্দিকীর তেলাওয়াত তো অতুলনীয় তেলাওয়াত। তবে কালিম সিদ্দিকীকে আমি পরামর্শ দেব, তোমার যে আওয়াজটা, আওয়াজের মধ্যে আয়াতের শেষ অংশে যে একটা ভাঙ্গা দাও তুমি, যেমন আলা সাআ মা ইয়াজিরুন, মানে এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইকরাউল কোরআন বিলহুনিল আরব, তেলাওয়াত করতে হবে আমাদের কোরআনে কারিমকে আরবদের স্বরে, আরবি লাহানে, আরবি স্বরে। সুতরাং সেদিকে খুব লক্ষ্য রাখতে হবে, আওয়াজটার মধ্যে যেন বেশি ভাঙ্গার ভাবনা আসছে, তাহলে একটু গানের ভাব আসা পড়ে, দেখি খুব সতর্ক থাকলে আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি মোহতারাম মহিউদ্দিন সাহেবের কাছে। আপনারা প্রথমেই বলেছেন যে দৃষ্টি প্রতিবন্ধী এটা তো আল্লাহর, এটাও এক রহমত, কিন্তু অন্তর প্রতিবন্ধী না, তার অন্তরটা যে কত শক্তিশালী বিচারকদের মুখ থেকে শুনেছেন এবং পরেও আপনারা দেখবেন, তার যে অন্তর প্রতিবন্ধী না এটাও আল্লাহর একটা বড় নেয়ামত। আমরা এটা শুকরিয়া আদায় করছি। আমার মনে হয় এটা থেকে নির্ভর করে সে ভবিষ্যতে আরও অনেক ভালো করতে পারবে। আমি তার জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম। কালিম সিদ্দিকী, তোমার প্রতি মানুষের রয়েছে অনেক ভালোবাসা। সিলেট বিভাগের মানুষ নয় শুধু, সারা বাংলাদেশের, এমনকি দেশের বাইরে যারা রয়েছেন তারাও তোমাকে ভালোবাসেন। তাদের ভালোবাসার প্রতিদান তোমাকে দিতে হবে। আরও ভালোভাবে প্রস্তুতি নিয়ে সামনের পর্বগুলোতে তুমি আসবে, এই প্রত্যাশা রাখছি। দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে আন্তর্জাতিক মানের আলিমও হতে পারি হাফিজের পাশাপাশি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016, আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায়। এবারে মঞ্চে আসছে সিলেট বিভাগের আরও একজন প্রতিযোগী, মিফতাহুল ইসলাম, হাফিজ মিফতাহুল ইসলাম।
এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم. يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين. ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين. صدق الله العظيم. صدق الله العظيم. মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত করেছো তুমি। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ কেমন তেলাওয়াত করলো? হাফেজ মিফতাহুল ইসলাম সুন্দর তেলাওয়াত করেছো, তবে আমার মনে হয় যে সাউন্ডটা খুব বেশি, হ্যাঁ, ভলিউমটা আর একটু কমালে মনে হয় খুব ভালো হবে, তোমার কষ্টটা কম হবে। হ্যাঁ, সামনে যখন তেলাওয়াত করবে আর একটু লক্ষ্য করে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। এগিয়ে যাও। হাফেজ কারি জহিরুল ইসলাম। জি আলহামদুলিল্লাহ, মিফতাহুল ইসলাম, চমৎকার তেলাওয়াত আমরা শুনেছি তোমার কণ্ঠ থেকে। তবে একটি কথা মনে রাখতে হবে যে প্রতি তেলাওয়াত যখন তুমি শুরু করবে প্রতিবারই শ্বাস নিয়ে নেবে,
প্রতিবারই শুরু করার আগে একটু শ্বাস নিয়ে নিবে, তাহলে তেলাওয়াতটা তোমার কষ্ট কম হবে। আর একটু নাকে যায়, একটু নাকে যেন যতটুকু পরিমাণ তেলাওয়াতে নাকে সম্পর্ক আছে ততটুকুই যাবে, তার সে বেশি যেন না যায়। এই বিষয়টা তুমি একটু খেয়াল করবে, তাহলে তোমার তেলাওয়াত আরও সুন্দর হবে। উস্তাদুল হুফাজ তেলাওয়াত খুব চমৎকার করেছে, কিন্তু একটু খেয়াল রাখতে হবে তোমার মাখরাজের প্রতি। প্রত্যেকটি হরফের মাখরাজ যেন সঠিকভাবে মাখরাজ থেকে উচ্চারণের স্থান থেকে উচ্চারণ হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সাথে সাথে সিফাতের প্রতিও খেয়াল রাখতে হবে। যা, যেমন যাটা তোমার বেশি শক্ত হয়ে গেছে, যার মধ্যে বাতাস বের হয়ে গেছে, লটা মোটা হয় নাই, এগুলি খুব খেয়াল করবে, তাহলে আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি ওবায়দুল্লাহ হামজা। আসলে প্রকৃতির এই সৌন্দর্য ঘেরা ফয়েজ লেখের মধ্যে প্রকৃতি যেন তার সাথে একাত্মতা পোষণ করেছে, পশু পাখিও মনে হয় যেন থমকে গিয়েছে তার তেলাওয়াত শোনার জন্য। প্রকৃতির মাঝে কোরআনই খুবই সঙ্গতিপূর্ণ। আল্লাহ পাক তাকে আরও এগিয়ে যাবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসো শান্তির মোহনা। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি শেষ প্রতিযোগী মুহিবুল্লাহ মহসিনকে। হাফেজ মুহিবুল্লাহ মহসিন। এসো শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। والذين كفروا بعضهم أولياء بعض. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين كفروا بعضهم أولياء بعض إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبير. والذين آمنوا وهاجروا وجاهدوا بأموالهم وأنفسهم. والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا. لهم مغفرة ورزق كريم. والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم. وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله. إن الله بكل شيء عليم. براءة من الله ورسوله إلى الذين عاهدتم. এখন সূরাটি শেষ করে যখন সূরা তাওবা শুরু করবে তখন তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ কিছু পড়ে নাই, আউযুবিল্লাহ পড়তে হবে শুধু। أعوذ بالله من الشيطان الرجيم. براءة من الله ورسوله إلى الذين عاهدتم من المشركين. فسيحوا في الأرض 4 أشهر واعلموا أنكم غير معجز الله وأن الله مخزي الكافرين.
وأذان من الله ورسوله إلا الذين عاهدتم وأذان من الله وأذان من الله ورسوله إلا الذين نيتوا إلى الناس يوم الحج الأكبر وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المؤمنين ورسوله أن الله بريء من المشركين ورسوله فإن تبتم فهو خير لكم وإن توليتم فاعلموا أنكم غير معجز الله وبشر الذين كفروا بعذاب أليم حسبك صدق الله العظيم মুহিবুল্লাহ মহসিন, একটু ঘাবড়ে গিয়েছো? ওস্তাদুল হুফাজ মুহিবুল্লাহ মহসিন আজ অনেক বেশি ঘাবড়ে গিয়েছে। খুব সুন্দর তেলাওয়াত করেছে আলহামদুলিল্লাহ। তার আওয়াজের মধ্যে একটা ভিন্নতা ছিল আলহামদুলিল্লাহ। সেই যে আমি আগে পূর্বে একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলছিলাম ইকরাউল কোরআন বিলহুনিল আরব, সেটা তার লাহানে আওয়াজে পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। আওয়াজের মধ্যে খুব সৌন্দর্যতা আছে, মাধুরতা আছে আলহামদুলিল্লাহ। এখন ইয়ারটা যদি আরও মজবুত করে তাহলে মুহিবুল্লাহ মহসিন সামনে অনেক দূর এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে সেই তৌফিক দান করুন। হাফিজ কারি জহিরুল ইসলাম, একটি কথাই বলতে হয় যে যে লোকমাটি গিয়েছে বা ভুল হয়েছে অপ্রত্যাশিত। তো যাই হোক, এগুলি তো আর ইচ্ছাকৃত বা কারোর হাতে নয়। আজকে যা হওয়ার আল্লাহ তাআলার ইচ্ছা ছিল তাই হয়েছে। মন খারাপ করবে না, তুমি এগিয়ে যাও। থ্যাংক ইউ। হাফিজ মাওলানা আবু ইউসুফ। আমার শ্রদ্ধাভাজন বিশেষজ্ঞ বিচারক বলেছেন যে এর তেলোয়াতে অন্যরকম একটা ভালো লাগা আছে এবং অন্য স্বরে সে তেলোয়াত করে। তো এই ধরনের তেলোয়াত কিন্তু ইমানদার ব্যক্তিদের হৃদয়ে গিয়ে স্পর্শ করে। তো আমি জানি না আজকে তোমার কেন এমন হলো, আল্লাহ ভালো জানে। তোমরা খুব সতর্কতার সাথে তেলোয়াত করো। ধন্যবাদ। মোহতারাম মুফতি মিজানুর রহমান, একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে সে যেখানে তার লোকমা হয়েছে তাকে বলে দেওয়া হয়েছে, এর পরের অংশ যখন সে তেলাওয়াত করেছে তার গতি ছিল খুব স্বাভাবিক এবং সাবলীল। এটা কিন্তু একটা তার বড় গুণ। এটা অন্য প্রতিযোগী যারা তাদেরকেও এই বিষয়টা খেয়াল রাখা উচিত এবং তাকে আমরা অনেক ধন্যবাদ জানাই তার সুন্দর তেলাওয়াতের জন্য। মোহতারাম অতিথি মহিউদ্দিন সাহেব, আমরা যে 5 জন প্রতিযোগীকে পেলাম, তেলাওয়াত শুনলাম, আমার মনে হয় মুহিবুল্লাহ মহসিন সবচেয়ে সাহসী এবং এটা মানুষের একটা বড় গুণ। যেই কোনো পরিস্থিতিতে নিজকে স্বাভাবিক রাখা এবং সামনের দিকে সমৃদ্ধি লাভ করার জন্য এটা একটা অন্যতম হাতিয়ার। এই হাতিয়ার চাইলে কিন্তু কেউ কারোর থেকে ধার নিতে পারে না, অর্জনও করতে পারে না। আল্লাহর অশেষ মেহেরবানি থেকে এটা পাওয়া যায় এবং সেই সম্পদটা মুহিবুল্লাহ মহসিনের মধ্যে আল্লাহ দিয়েছেন এবং এটার যদি ভালো ব্যবহার করেন ভবিষ্যতে উনি একজন ভালো হাফেজ হতে পারবেন এবং ইসলামের কোরআনের যে সত্যিকার আলো সেটা মানুষের মধ্যে তেলাওয়াতের মাধ্যমে প্রবেশ করিয়ে দিতে পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। মহসিন, তোমার জন্য রইল শুভকামনা। আশা করি তুমি যদি আজকে টিকে যাও সামনে আরো ভালো করবে, আরো সতর্কতার সাথে এগোবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016-তে আপনারা উপভোগ করছিলেন সিলেট বিভাগের 5 জন প্রতিযোগীর তেলাওয়াত। এই 5 জন প্রতিযোগীর মধ্য থেকে 3 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে আর 2 জন বিদায় নেবে আজ এই মঞ্চ থেকে। কোন 3 জন যাবে পরবর্তী রাউন্ডে আর কারা নেবে বিদায়, তার ফলাফল ইতোমধ্যেই আমার হাতে এসে পৌঁছেছে। 5 জন প্রতিযোগীকে মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের কাছে ফলাফল চলে এসেছে। এই ফলাফলের মধ্য থেকে আমি জানিয়ে দিচ্ছি কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে।
প্রথমেই আমি একটি নাম ঘোষণা করছি যে চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। নিশ্চয়ই আমার সাথে দর্শক আপনারাও একমত হবেন, আপনারাও এতক্ষণে বুঝে গেছেন কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। পরবর্তী রাউন্ডে যাচ্ছে কালিম সিদ্দিকী। বাকি চারজন প্রতিযোগীর মধ্য থেকে হাফেজ মহিউদ্দিন আসজাদ। হাফেজ মহিউদ্দিন আসজাদ, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। মিফতাহুল ইসলাম, বুরহানুদ্দিন, এই দুজনের মধ্য থেকে মিফতাহুল ইসলাম এবং বুরহানুদ্দিন, এই দুজনের মধ্য থেকে মিফতাহুল ইসলাম তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। আর বুরহানুদ্দিন, তোমাকে নিতে হচ্ছে বিদায়। বুরহানুদ্দিন বিদায় নিয়েছে, আর বিদায় নিয়েছে মুহিবুল্লাহ মহসিন। বুরহানুদ্দিন এবং মুহিবুল্লাহ মহসিন, তোমাদের দুজনের জন্য আমার পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আশা করি তোমরা ভবিষ্যতে আরও প্রস্তুতি নিয়ে আরও ভালো করবে ইনশাআল্লাহ। আর যে তিনজন চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে, তোমাদের জন্য রইল শুভকামনা। আশা করি তোমরা সামনের পর্বগুলোতে আরও ভালো করবে এবং সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করবে এই মঞ্চে। যে দুই বন্ধু তোমরা বিদায় নিচ্ছ আজকের এই পর্ব থেকে, আজকের এই প্রতিযোগিতা থেকে তোমরা বিদায় নিচ্ছ, তোমাদের জন্য রহিম আফরোজ আগুরার পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আকর্ষণীয় গিফট হ্যাম্পার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বিদায়ী বন্ধুদেরকে। বুরহানুদ্দিন, তোমার জন্য রহিম আফরোজ আগুরার পক্ষ থেকে গিফট হ্যাম্পার, আর তোমার জন্য একই রকম গিফট হ্যাম্পার রয়েছে রহিম আফরোজ আগুরার পক্ষ থেকে। আর সেই সঙ্গে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে বিদায়ী দুই বন্ধুর জন্য রয়েছে 10,000 টাকা নগদ পুরস্কার। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল চট্টগ্রাম বিভাগের প্রতিযোগীরা এই মঞ্চে আসবে, তাদের তিলাওয়াত শোনাবে আপনাদেরকে। আগামীকাল এই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় চোখ রাখবেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।